হঠাৎ করে দেখবেন একসময় আওয়ামী লীগের মতো বিএনপি ব্যান করার জন্য জনগণ মাঠে নেমে পড়েছে। কারণ হচ্ছে যে যারা বড় লিডার আছে তারা কিন্তু মাঠ পর্যায়ের যে কর্মী আছে তাদেরকে থামাতে পারছে না। আজকে 8 মাস হচ্ছে নিজের দল থামাতে পারছে না, তারা দেশকে নিয়ে কি করবে আর কি ভাবে এটা হচ্ছে আমাদের বোধগম্য হয় না। তবে আমরা চাবো ডক্টর তারেক রহমান দেশে আসুক, আমরা চাচ্ছি তারেক রহমান দেশে আসুক, নিজের দলকে গোছাক, নিজের দলের ভিতরে আগে গণতন্ত্র তৈরি করুক, নিজের দলকে আগে গোছায় নিক। যারা কর্মী আছে, একটা ইউনিয়ন ওয়ার্ড কর্মী সেও এখন চাঁদা চাচ্ছে। তো সেই জায়গা থেকে তারেক রহমানের কাছে আমরা অনুরোধ করব, তারেক রহমান অবশ্যই দেশে এসে তার দলকে নিয়ে একটু ভাবুক। দেখেন, নির্বাচন বাংলাদেশের মধ্যে সর্বদাই আমরা দেখতেছি জনগণের টাকা ব্যয় করে একটা নির্বাচন হয়। অতএব এই নির্বাচনের তো প্রয়োজন নাই, যেই সময়টা দ্বার প্রান্তে চলতেছে, এখন যদি আমরা নির্বাচন বাদ দিয়ে একটা হানা ভোট তৈরি করা যায়, একটা হানা ভোট তৈরির মাধ্যমে একটা নির্বাচন হয়ে যায়, বাংলাদেশের জনগণের আর টাকা ব্যয় করার কোনো প্রয়োজন নাই। কারো পকেটের টাকা যাচ্ছে না, বাংলাদেশের জনগণের পকেটের টাকা যাচ্ছে। অতএব বাংলাদেশের মধ্যে একজন মাজলুম আছে, সে হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই মাজলুমকে রাষ্ট্রপতি বানানো হোক এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে এই দুজনকে রাষ্ট্রপ্রধান বানানো হোক। এই রাষ্ট্রপ্রধানরাই নিয়ন্ত্রণ করবে কাকে কোথায় এমপি নিয়ন্ত্রণ করবে। বাস, নির্বাচনের দরকার নেই, টাকা ব্যয় করারও দরকার নেই। তারা যখন চাবে কাকে এমপি বানাবে, কাকে সিলেকশন করবে, কাকে কোথায় দিবে, এই দুজনের মাধ্যমে শেষ করে দেবে। এই 1000 কোটি টাকা ব্যয় করে নির্বাচনের কোনো প্রয়োজন নাই। আর আজকে আপনারা যে দাঁত কেলিয়ে নির্বাচনের কথা বলতেছেন, আগে দলটাকে সংস্কার করতে হবে। বিএনপি কাউন্সিল হয়েছে, অনেক দিন হয়েছে, আগে দলটাকে কাউন্সিল করেন, দলের নেতাদের কাউন্সিল করেন, দলের নেতাদের বক্তব্য দেওয়া শিখান। দলের নেতারা ভারসাম্যহীন হয়ে গেছে। আজকে বিএনপি 17 বছর কেন পিছিয়ে ছিল? একটাই কারণ, সে হলো ভারত। এই ভারতের পক্ষে হয়ে আজকে আপনারা দালালি করা শুরু করে দিয়েছেন। আজকে ভারতের পক্ষে কেন দালালি করতেছেন? আমার জানতে চাই, বাংলাদেশের জনগণ জানতে চায়, আপনাদের কি কোনো ভিডিও ক্লিপ আছে নাকি ভারতের কাছে, বা র এজেন্টের কাছে আপনাদের কোনো ভিডিও ক্লিপ আছে কিনা যে আপনারা বারবার ভারতের পক্ষে বলছেন? আজকে দুদু ভাই কি বলতেছে বাংলাদেশের ভালো চায় একমাত্র ভারত। আপনার কি প্রথম ভিডিও ক্লিপটা কি আপনার আছে কিনা এটা জানি। বাংলাদেশের যদি ভালো চাইতো ভারত, তাহলে এত বছর আওয়ামী লীগ থাকতে পারতো না। এত বছর আওয়ামী লীগ থাকার কারণ একটাই, বিএনপির কিছু নেতা এবং ভারত। বিএনপির কিছু নেতার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল খাটছে, আর বাংলাদেশ জাতীয়বাদী দলের তৃণমূল নেতাকর্মীরা এত হত্যা এবং অবিচারের শিকার হয়েছে। আপনারা নির্বাচনের জন্য পায়তারা শুরু করে দিয়েছেন। আপনাদের উচিত অন্তর্বর্তীকালীন সরকারের সাথে থেকে, জনগণের সাথে থেকে বাংলাদেশ কিভাবে ভালোভাবে আগে বাড়বে, বাংলাদেশ কিভাবে এককভাবে বাংলাদেশ শাসন করবে, কোনো ভারতের দালালি ছাড়া, কোনো পাকিস্তানের দালালি ছাড়া, কোনো চীনের দালালি ছাড়া, কোনো আমেরিকার দালালি ছাড়া, কোনো দালালি ছাড়া যাতে বাংলাদেশ নিয়ন্ত্রণ হতে পারে, সেই দিকে আপনাদের খেয়াল করতে হবে। বাংলাদেশ যাতে বাংলাদেশের গতিতে চলতে পারে সেই দিকে আপনাদের চলতে হবে। এবং ভারতের দালালি, বিএনপির যত সিনিয়র নেতৃবৃন্দ আছে সবাই ভারতের দালালি ছাড়তে হবে। আপনারা কোন মুখে বলেন ভারত বাংলাদেশের ভালো চায়? আপনারা কি দেখেন নাই দেশনেত্রী বেগম খালেদা 5 বছর জেল খাটছেন? আপনারা কি দেখেন নাই আপনাদের চেয়ারম্যানকে কিভাবে, অ্যাক্টিভ চেয়ারম্যানকে কিভাবে অত্যাচার করে দেশ ত্যাগ করেছে? আপনারা কি জানেন না 17 বছর কেন বিএনপি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে আছিল? আপনারা এখনো ভারতের দালালি করছেন। ভারতের দালালি ছাড়েন, বাংলাদেশ কিভাবে আগে বাড়বে সেই দিকে খেয়াল করেন। বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে হবে, বাংলাদেশের মানুষের মন জয় করতে হবে। আপনারা যারা আলেম সমাজ আছেন, আলেম সমাজকে এখন আমরা দেখি না কখনো বক্তব্যের মধ্যে বলতে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সুদখোর। ডক্টর মোহাম্মদ ইউনূস সুদখোর কখনো এখনো শুনতে পারি না আলেমদের মুখে। আগে প্রত্যেকটা আলেমে দেখতাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস সুদখোর বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলতো। এখন কি ডক্টর মোহাম্মদ ইউনূস বাইতুল মোকাররম বা মক্কা শরীফের ইমাম সাহেব হয়ে গেছে?